মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যাটাকে এমন নিখুঁতভাবে সত্যের মতো গুছিয়ে বলতে পারে, যা কিছু কিছু মানুষ সত্যটাকে অত নিখুঁতভাবে গুছিয়ে বলতে পারে না। মিথ্যাবাদী মানুষকে খুব সহজেই বিশ্বাস করে মানুষ। মূলত তার কারণ গুছিয়ে মিথ্যা বলার দারুণ পারদর্শিতা। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম। আমাদের গ্রামে একটা অনুষ্ঠান ছিল, তো আমি আমার সাথে খালাতো বোনকে নিয়ে গিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ও আমার সাথে আছে। তো আমরা যাওয়ার সময় গাড়ি থেকে নেমে প্রথমে কিছু ভিডিও করে নিই, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি দুজনেই। তো ভিডিও করতে করতে আমাদের সেখানে প্রায় 1 ঘন্টা চলে যায়। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে বাড়ি গিয়ে দেখি অটোমেটিক রান্না শুরু হয়ে গেছে। সো আমরা একটু লেটেই চলে গিয়েছি। যাই হোক, রান্না হচ্ছে, এই ফাঁকে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো দেখলাম না, সব ঠিকই আছে। আর এখন তো বাড়িতে গেলে আমাদের তেমন একটা কাজ করতে হয় না। তেমন একটা বললে ভুল হবে, আসলে মূলত আমরা কোনো কাজই করি না। যদি রান্না নিজেদের করে খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রে শুধু আমরা রান্নাটাই করি, বাকি কাজ আমাদের গ্রামের মানুষগুলোই করে দেয়। সত্যি বলতে গ্রামের মানুষরা খুব হেল্পফুল থাকে। সব গ্রামেই আমার মনে হয় এরকমটা। আমাদের গ্রামে তো দেখি শহর থেকে যারা যায় তাদেরকে সবাই মোটামুটি হেল্প করে অনেক কাজে। তো আমাদের অনেক কাজই পাড়া প্রতিবেশীরা করে দেয়। তো আমার ভাই নতুন বাড়ি করেছে, সেটা আপনাদেরকে কিছুদিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম। সেই বাড়িতেই আমরা গিয়েছিলাম, একটা অনুষ্ঠান হয়েছিল, আমরা সবাই একসাথে সেই অনুষ্ঠান উপলক্ষে খাওয়া দাওয়া করছিলাম। সেই খাওয়া দাওয়াটাই আমি পুরো ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। কিন্তু আসলে ভিডিও শেয়ার করব করে আর করাই হচ্ছিল না। মানে ফেসবুকে সবাইকে এত কমেন্ট, রিপ্লাই কমেন্ট, লাইভে দৌড়াদৌড়ি করতে করতে কবে যে বড় ভিডিও এডিট করব সেই সময় পাচ্ছিলাম না। তো আজ করলাম, সেই জন্য আজকে এটা পোস্ট করব, সেই জন্যই করেছি। তো খাওয়া দাওয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন আমার ভাই বোনরা বা আত্মীয় স্বজনরা সবাই খাওয়া দাওয়া করছে। সেই ভিডিওটাই বেশি সময় ধরে করেছি, যেহেতু আমার যেই ভাই খাওয়া দাওয়ার আয়োজন করেছে ও বাইরে থাকে। তো ওর উদ্দেশ্যে এই ভিডিওটা মূলত করেছিলাম, ওকে দিব। তো ভাবলাম ওকে যখন দিব আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর লং ভিডিও তো ফেসবুকে দেওয়া উচিত সবারই, আমার না শুধু, বিশেষ করে যারা মনিটাইজেশন পাইছেন তাদের এখন লং ভিডিও অবশ্যই পোস্ট করা উচিত, কারণ লং ভিডিও থেকেই আপনাদের ইনকাম হবে